আজকে একটি অসাধারণ মুহূর্ত আমাদের জন্য যে 40 বছর ধরে যে নদীটি মৃত, এই নদীটি জীবিত করে আজকে এখানে আমরা স্পিড বোট, আতশবাজি, গান, খাবার সব কিছু হবে এবং সৌন্দর্য উপভোগ করব। আমরা রাতে পুরো আকাশটাকে আলোকিত করতে চাই এবং শুধু আকাশ যে আলোকিত করব তা না, ইতিহাসের যে জায়গাটুকু আমি কাজ করে বলছিলাম না যে ইতিহাস বদলাই দিব, এটা আস্তে আস্তে করে শুরু করতেছি। স্বপ্ন তো শুধু কথা বললেই হবে না, বাস্তবায়নের পথে হাঁটতেছি। এখন মাত্র 4.5 মাস হয়েছে। আমি বলতে চাই যে আরও আস্তে আস্তে 4.5 বছরে গিয়ে দেখবেন অনেকটুকু চিন্তাভাবনারও বদল হয়ে গেছে। আমাদেরকে দিয়ে কিছু হবে না, তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি, এই গতিতেই সোনারঘাট বহুদূর আগায় যাবে। আমরা এই স্পিড বোর্ডটা 1 মাসের জন্য আনা হয়েছে। আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আমরা 2টা থেকে শুরু করব। আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই। আপনারা আসবেন, বাচ্চারা বা যারাই উঠতে চান 5 জন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোট চালানোর ব্যবস্থা করব। আর বিষয় থেকে আজকে রাতে আমাদের আলোকসজ্জা হবে। আমরা আকাশটাকে আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার। আপনারা থাকবেন, মাগরিবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব। আমি শুধু আপনাদের কাছে একটাই, যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই, সবার সহযোগিতা চাই। আমি একা সব পারবো না, তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি। আরে আমার একটা বিশ্বাস আছে, এমপি হিসাবে যদি আমি নাও থাকি, আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি, তাও বলে যেতে পারবো সোনারঘাটের মরা নদীকে জীবিত করে চাচ্ছি। যারা আমাকে সহযোগিতা করেছেন, দুলাল হাজি, আমাদের বাহার, আমাদের তাজুল বাহার, আমাদের সোহাগ, তানিম, যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে। শুনেন, 4.5 মাসে মাত্র নমুনা দেখাইছি। এইবার বুঝেন 4.5 বছর হলে কি দেখবেন। পরিষ্কারের কাজ পুরা 3 কিলোমিটার রাস্তা হবে, ওয়াকওয়ে হবে, এই স্পিড বোট চলবে। এইখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকাল বেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব। আপনারা যে এই বাড়িগুলো আছেন, আপনাদেরকে বলি, আপনারা ময়লা পানি আল্লাহর রাস্তে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি। আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আপনারা আমার লোক, আপনারা আল্লাহর রাস্তে ময়লা ফেলেন না, কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে চাই, বৃহত্তর স্বার্থে, সোনারঘাটের স্বার্থে আর ময়লা ফেলেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে। আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ড ওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই।